প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 52 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 52 পৃষ্ঠায় বিয়োগ করি ও খালি ঘর পূরণ করি। এখানে দেখো এই কিছু প্যাটার্ন দেওয়া আছে, কিছু শেপ দেওয়া আছে বা আকৃতি দেওয়া আছে। এই আকৃতিগুলোর ভিতরে কিছু সংখ্যা বা নাম্বার দেওয়া আছে। তো এখানে এগুলোর মাধ্যমে কিভাবে বিয়োগ করা যায় সেটা দেখব। তো তার আগে এখানে দেখে আসি। দেখো এই যে 2 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত পাই? 0। আর এটা এখানে আছে, দেখো এই যে মাঝখানে যে সংখ্যাটা দেওয়া আছে এটা কত? 2। এটা তো মাঝের সংখ্যা 2। আর এই পাশে একটা সংখ্যা, এই পাশে একটা, এই পাশে একটা সংখ্যা। তো দেখো নিয়মটা হচ্ছে এই 2 থেকে এটা বিয়োগ করব, বা এই 2 থেকে 0 বিয়োগ করব, বা এই 2 থেকে 1 বিয়োগ করব। তো 2 থেকে যদি আমরা 2 বিয়োগ করি, ধরো তোমার 2টা চকলেট আছে, 2টাই তুমি খেয়ে ফেললা, তাহলে থাকবে কয়টা? 0। তো এখানে সেটাই যে 2 থেকে যদি 2 বিয়োগ করি পাবো কত? 0। আবার 2 থেকে যদি 1 বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করি থাকবে কত? 1। যেমন ধরো এখানে 2টা দাগ দিলাম আমি, 2টা দাগ দিয়ে একটা আমি এই যে বিয়োগ 1 মানে কি একটা আমি কেটে ফেললাম, তাহলে থাকলো কয়টা দাগ? একটা থাকলো। এই যে দেখো 2 বিয়োগ 1 সমান 1, সেই 1 লিখছি এখানে। এরপরে দেখো 2 বিয়োগ হচ্ছে 0। তো 0 যদি বিয়োগ করা হয় তখন কিন্তু ওই সংখ্যাটাই থেকে যায়। যেমন 2 বিয়োগ 0 সমান কত? 2। তো এখন এই যে বিয়োগ ফলগুলো 0, 1, 2 এগুলো যে চারপাশে এই 3 পাশে যে 3টা ঘর এইখানে বসছে। তো এই সেমভাবে আরও 3টা শেপ বা আকৃতি আছে, এটা আমরা একইভাবে করব। তো এখানে দেখো একটা করে দেওয়া আছে যে 3 থেকে 3 বিয়োগ করলে 0। মানে যদি তোমার 3টা চকলেট থাকে, 3টা চকলেটের 3টায় যদি খেয়ে ফেলো তাহলে তোমার তো একটা চকলেটও থাকবে না, মানে 0 হবে। তো এখন আবার 3টা থেকে যদি কোনোটাই না খাও, মানে 3 বিয়োগ 0 যদি হয় তাহলে কিন্তু 3ই থাকবে। আবার 3 বিয়োগ 2, ধরো তোমার 3টা চকলেট আছে, তুমি 2টা খেয়ে ফেললা, তাহলে থাকবে কয়টা? একটা চকলেট থাকবে। দেখো এই 3টা দাগ দিলাম, 3টা দাগ দিয়ে যদি আমি এখানে এই 2টা দাগকে 3 বিয়োগ 2 মানে 2টা দাগ আমি কেটে দিলাম, তাহলে থাকলো কয়টা? একটা। তার মানে 3 বিয়োগ 2 সমান কত? 1। আবার 3 বিয়োগ 1 যদি হয়, ধরো এখানে আমি 3টা দাগ দিলাম, বিয়োগ 1 মানে একটা দাগ কেটে ফেললাম, তাহলে থাকলো কয়টা? 2টা দাগ থাকলো। এই কারণে এই 3 বিয়োগ 1 সমান কত? 2। এখানেও দেখো কিছু করে দেওয়া আছে, 3টা করে দেওয়া আছে, বাকিগুলা করতে হবে। যেমন ধরো এই 8 বিয়োগ 3, বা 3 আছে কত হইলে 8 হবে? 3, 4, 5, 6, 7, 8। দেখো 5 হলে সেই 5 এখানে বসছে। আবার 8 বিয়োগ 4, বা 4 আছে কত হইলে 8 হবে? 4-এর পর থেকে তাহলে 8 পর্যন্ত গণনা করবো। 4, 5, 6, 7, 8। দেখো 4 ঘর গেছে, সেই 4 যে এখানে। আবার এই 6 আছে কত হইলে 8 হবে? 6, 7, 8, এই 2 ঘর গেছে, এই কারণে 2। তো একইভাবে দেখো 8 থেকে 0 বিয়োগ করলে এখানে পাবো কত? 8। তো কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে ওই সংখ্যায় থেকে যায়। আবার এই পাশেও দেখো 8 থেকে 0 বিয়োগ করলে পাবো কত? 8। বসাই দিলাম। এরপরে দেখো এই যে 8 থেকে যদি 8 বিয়োগ করো, ধরো তোমার 8টা চকলেট আছে, 8টাই খেয়ে ফেললা, তাহলে থাকলো কত? 0। কিছুই থাকলো না। এরপরে দেখো 8 থেকে যদি 7 বিয়োগ করো, মানে তোমার 8টা চকলেট ছিল, 7টাই খেয়ে ফেলছো, তাহলে থাকবে কত? 1। অথবা 7 আছে কত হলে 8 হবে? 7-এর পরে তাহলে কয় ঘর গেলে দেখো 8 হয়? 7-এর পরের সংখ্যাই হচ্ছে 8, তার মানে 1 ঘর গেলে 8 হচ্ছে। তার মানে এইখানে 7 আছে কত হলে 8 হবে? 1 হইলে, অথবা 8 থেকে 7 বিয়োগ করলে 1 থাকবে। দেখো 8 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? অথবা 1 আছে কত হইলে 8 হবে? তার মানে 1-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করবে। 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো 7 ঘর গেছে। তার মানে 1 আছে কত হইলে 8 হবে? 7 হইলে। এখানে লিখবো 7। এরপরে দেখো এই 5 আছে কত হইলে 8 হবে? 5-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করো। 5, 6, 7, 8। দেখো 3 ঘর গেছে। তার মানে 5 আছে কত হলে 8 হবে? 3 হলে। তো এইভাবে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। এইখানেও দেখো আরেকটা ভিন্ন আকৃতি দেওয়া আছে। যেমন দেখো দেখো এই 3 আছে কত হলে 10 হবে? 7 হলে। বা 6 আছে কত হলে 10 হবে? 4 হলে। তো সেমভাবে তোমার এই 10 থেকে যদি 0 বিয়োগ করো, অথবা 0 আছে কত হলে 10 হবে? 10 লাগবে। তার মানে 0 বিয়োগ করলে ওই সংখ্যাটাই হবে। এরপরে দেখো 5 আছে কত হলে 10 হবে? তাহলে 5-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করব। 5-এর পরে 6, 7, 8, 9, 10। দেখো 5 ঘর গেছে। তার মানে 5 আছে কত হলে 10 হবে? 5 হইলে। আবার 1 আছে কত হলে 10 হবে? তার মানে 1-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করব। 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো 9 হলে। তার মানে এই যে এখানে বসবে 9।
7 আছে কত হলে 10 হবে, 7-এর পর থেকে 10 পর্যন্ত গুনবো। 8, 7-এর পরে 8, 9, 10, 3 হলে, তার মানে এই যে এখানে বসবো 3। 2 আছে কত হলে 10 হবে, 2-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করব। 2-এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখো 8 ঘর গেছে, তার মানে এইখানে বসবে হচ্ছে 8। আবার দেখো 4 আছে কত হলে 10 হবে, 4-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করবো। 4-এর পর হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, দেখো যে 6 ঘর গেছে, তার মানে এইখানে বসবে হচ্ছে 6। তো এইভাবে যদি তোমাদের পরীক্ষায় এরকম আকৃতি থাকে, আশা করি তোমরা এই মানে এইগুলো পারবা। কারণ যদি বুঝে থাকো বা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারতো বা তোমরাও নিজেরা পারবো। তো এখন আমরা এরপরে যে আরও 7টা ম্যাথ আছে, এই 7টা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো 1 নম্বরের যে ম্যাথটা ছিল, যে নিধির 8টি খেলনা ছিল, সে তার ভাইকে 5টি খেলনা দিল, তার কাছে আর কয়টি খেলনা রইল। তো দেখো 8টি খেলনা থেকে যদি তার ভাইকে 5টি খেলনা দিয়ে দেয়, তাহলে তার 5টি খেলনা কমে গেল। আর কমে যাওয়া মানে হচ্ছে বিয়োগ করা, তার বিয়োগ করলে তার খেলনা সংখ্যা, নিধির খেলনা সংখ্যা কমে যাবে। তো আমি এখানে এই কারণেই লিখে রাখছি অলরেডি, যে নিধির খেলনা ছিল কয়টি, 8টি, তার ভাইকে খেলনা দিল কয়টি, 5টি, তার মানে এই 5টা কমে গেল। কার থেকে কমলো, এই 8টা থেকে কমলো, তার মানে এখানে হবে কি বিয়োগ। তার মানে 8 থেকে 5 বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে নিধির কাছে খেলনা রইল। তার মানে 5 আছে কত হইলে 8 হবে, অথবা ধরো এরকম যদি আমরা 8টা দাগ দিই, 4, 5, 6, 7, 8, এরকম 8টা দাগ দিলাম। এখন 5টা খেলনা দিয়ে দিল, তার মানে এই এক একটা দাগ মানে এক একটা খেলনা। এখান থেকে যদি আমি 5টা কেটে দিই, 1, 2, 3, 4, 5, 5টা যদি আমি কেটে দিই, তাহলে তার কাছে আর কয়টা খেলনা থাকবে, দেখো 1, 2, 3, তার কাছে 3টা খেলনা থাকবে। তার মানে এই 8 বিয়োগ 5 হবে কত, 3, অথবা 5 আছে কত হলে 8 হবে, 5-এর পর থেকে তাহলে 8 পর্যন্ত গণনা করব। 5, 6, 7, 8, দেখো 3 ঘর গেছে, তার মানে এই 3। তার মানে নিধির কাছে কয়টা খেলনা রইল, 3টি খেলনা রইল। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 2 নম্বর ম্যাথ, একটি গাছের ডালে 7টি পাখি বসেছিল, পরে 4টি পাখি উড়ে গেল, গাছে কয়টি পাখি রইল। দেখো এই যে 4টি পাখি যে উড়ে গেল, তার মানে ওই 4টি কমে গেল। তো এই কারণে এই যেটা কমে উড়ে যাবে সেটা বিয়োগ করে দিতে হবে। তো এই যে গাছের ডালে পাখি বসেছিল কয়টি, 7টি, পাখি উড়ে গেল 4টি, তার মানে এই 7টা থেকে 4টা পাখি কমে গেল, তার মানে এখানে কি হবে, বিয়োগ হবে। তার মানে এই বিয়োগ করার পরে যেটা থাকবে সেই পাখি গাছে থাকলো। তো গাছে পাখি থাকলো 7 বিয়োগ 4, বা 4 আছে কত হইলে 7 হবে, 4, 5, 6, 7, 3 হইলে, তার মানে যেখানে 3 লিখবো। আর এইখানে লেখার ক্ষেত্রে একটু খেয়াল করবা যে এই উপরের অঙ্কের নিচেই কিন্তু নিচের অঙ্কটা বসাইতে হবে, আর একটু ফাঁকা ফাঁকা লিখবা, যাতে তোমার যদি কখনো লেখা কম বেশি হয়, কিন্তু এই সংখ্যার নিচেই সংখ্যা বসাইতে হবে, সেই মিলটা যেন থাকে। তো এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথটা, 3 নম্বর, রুমার 8টি কাগজের পাতা ছিল, সে 3টি পাতায় লিখে ফেললো, তার কয়টি কাগজের পাতা লেখার বাকি রইল। তো দেখো যে এটা লিখছি যে রুমার কাগজের পাতা ছিল কয়টি, 8টি, তার মানে মোট তার কাছে পাতাই ছিল 8টি, সে কাগজের পাতায় লিখলো কয়টি, 3টা পাতায় সে লিখে ফেলছে। তো 8 থেকে 3 বিয়োগ করলে যা হবে সেই পাতা তার কাছে রইল। তো রুমার কাগজের পাতা রইল 8 বিয়োগ 3। তো 8টা থেকে যদি 3টা বিয়োগ করি, বা 3 আছে কত হইলে 8 হবে, 3-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করবো, 3, 4, 5, 6, 7, 8, দেখো 5 হলো, তার মানে এখানে বসবে 5। আর এটা এই উপরের অঙ্কের নিচে নিচের অঙ্ক বসাবো, এবং বিয়োগ করার পরেও আমরা এই অঙ্ক বরাবরই লিখবো, এতটি। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 4 নম্বর যে ম্যাথ, 4 নম্বর ম্যাথে ছিল যে একটি শ্রেণীকক্ষে 9 জন ছাত্রছাত্রী বসে আছে, তাদের মধ্যে 5 জন যদি ছাত্রী হয়, তাহলে ছাত্র সংখ্যা কয়জন, শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে। দেখো মোট ছাত্রছাত্রী কয়জন, 9 জন, তার মানে এই 9 জনের ভিতরে ছাত্রও আছে ছাত্রীও আছে। তো আবার ছাত্রীর সংখ্যা বলে দিচ্ছে 5 জন, তার মানে 9 থেকে 5 বিয়োগ করলে যেটা থাকবে সেটাই হচ্ছে ছাত্র সংখ্যা। তো সুতরাং ছাত্র সমান কত, এই 9 বিয়োগ 5, এই যে এখানে বিয়োগ চিহ্ন দেব, বা 5 আছে কত হলে 9 হবে, তাহলে 5-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করবো, 5, 6, 7, 8, 9, তার মানে 5 আছে কত হলে 9 হবে, 4 হলে। আর এটাই হচ্ছে ছাত্র সংখ্যা, এতজন, এটাই হচ্ছে উত্তর। 5 নম্বর ম্যাথটা দেখো যে মেহজাবিন
বাগান থেকে 10টি ফুল তুলল, সে তার ভাইকে 5টি ফুল দিল, তার কাছে কয়টি ফুল রইল? তো এই যে 10টি ফুল তুললো বাগান থেকে, তার মানে এই 10টি ফুল হচ্ছে মেহজাবিনের কাছে ছিল। মোট ফুলের সংখ্যা কত? 10টি। এখন তার ভাইকে 5টি ফুল দিয়ে দিল, তার মানে 10টা থেকে 5টা ফুল সে দিয়ে দিল, তার মানে 5টা ফুল কমে গেল। আর কমে যাওয়া মানে কি? বিয়োগ করা। তার মানে মেহজাবিনের ফুল ছিল 10টি, তার ভাইকে ফুল দিল 5টি, তো মেহজাবিনের কাছে ফুল রইল কত? এই 10 বিয়োগ 5। আর এই 5 লেখার ক্ষেত্রে দেখো উপরে 10, এখানে হচ্ছে 2টা অঙ্ক, আর এই তার ভাইকে দিল 5টি ফুল, তার মানে এটা হচ্ছে একটা অঙ্ক। এই 5টা লিখতে হবে এই 0 বরাবর। এটা কিন্তু 1 বরাবর হবে না বা ডানে বামে হবে না, এটা 0 বরাবর হবে, মানে ডান পাশের অঙ্ক বরাবর এই নিচের অঙ্কটা হবে। যদি 2টা থাকতো তো এখানে 5 হতো, তার আগে আর একটা হতো, কিন্তু যেহেতু নিচে অঙ্ক আছে একটা, তো সেই অঙ্কটা এই ডান পাশের অঙ্ক বরাবর হবে। তো এখন এই 10টা থেকে যদি আমরা 5টা বিয়োগ করি, বা 5 আছে কত হলে 10 হবে, তাহলে 5-এর পর থেকে 10 পর্যন্ত গণনা করবো। 5, 6, 7, 8, 9, 10, তার মানে এখানে হবে 5। এটাই হচ্ছে উত্তর। 6 নম্বর ম্যাথটা দেখো যে রাহাত 9টি মাছ ধরেছে এবং আবিদ 5টি মাছ ধরেছে, আবিদ কয়টি মাছ কম ধরেছে? তো এই যে প্রথমে লিখলাম যে রাহাত মাছ ধরেছে কয়টি? 9টি, আবিদ মাছ ধরেছে 5টি। তো এখন এই রাহাতের মাছের সংখ্যা বেশি বিধায় রাহাতেরটা আগে লিখলাম। রাহাত মাছ ধরেছে কয়টি? 9টি, আর আবিদ মাছ ধরেছে 5টি, এটা হচ্ছে কম। তো এখন এখানে প্রশ্ন ছিল কি যে আবিদ কয়টি মাছ কম ধরেছে? তো এখানে তো রাহাতের চেয়ে আবিদ মাছ ধরছে কম, 5 9-এর চেয়ে কম বা ছোট, এই কারণে আবিদ মাছ ধরেছে কম। তো কয়টি কম ধরছে? এই 9 থেকে সেই 5 বিয়োগ করব। অথবা যদি প্রশ্ন এরকম থাকতো যে রাহাত কয়টি মাছ বেশি ধরছে, তখনও কিন্তু 9 থেকে 5 বিয়োগ করতাম। তো এই রাহাতের মাছ বেশি বিধায় প্রশ্ন হয়তো এরকম থাকতে পারতো যে রাহাত কয়টি মাছ বেশি ধরেছে, আর আবিদ যেহেতু মাছের সংখ্যা কম, এই কারণে বলছে যে আবিদ কয়টি মাছ কম ধরেছে। তার মানে আবিদের ক্ষেত্রে আসবে তো কয়টি কম ধরেছে, আর রাহাতের ক্ষেত্রে আসবে তো কয়টি বেশি ধরেছে। তো দুইটার ক্ষেত্রে বিয়োগ করতে হবে, তো বিয়োগ করলাম। তো এখন তাহলে লিখবো যে এই নিচে এখানে লিখবো যে আবিদ মাছ কম ধরেছে সমান সমান এই 9 বিয়োগ 5, মানে 5 আছে কত হলে 9 হবে? 5, 6, 7, 8, 9, দেখো 4 ঘর গেছে, তার মানে 5 আছে কত হলে 9 হবে? 4 হলে, সে তার মানে 4টি মাছ কম ধরেছে। তো এরপরে দেখো 7 নম্বর যে প্রশ্নটা, 10 বিয়োগ 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করো। 10 বিয়োগ 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করো। তো যে কোনো ছবির মাধ্যমে এটা প্রকাশ করা যায়। 10টি ফুলের ছবি আঁকলা, ওইখান থেকে 3টা বিয়োগ করলা বা 3টা কেটে দিলা, তাহলে কয়টা থাকলো? অথবা 10টি বলের ছবি আঁকলা, ওইখান থেকে 3টা বিয়োগ করলা বা কেটে দিলা, কয়টি থাকলো? এরকম তোমার 10টি চকলেট হতে পারে, 10টি বল হতে পারে, 10টি ফুল হতে পারে, 10টি গ্লাস হতে পারে, তোমার যেটা সহজ, 10টি পেন্সিল হতে পারে বা 10টি কলম হতে পারে, যে কোনোটাই হতে পারে। তো আমি এখানে বল দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে তাহলে কি করবো? আমরা 10টি বলের ছবি আঁকবো। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তো এই হচ্ছে 10টি বলের ছবি আঁকলাম। এখন এখানে 10 বিয়োগ 3, তার মানে 3টা বল কেটে দিতে হবে, যেহেতু বিয়োগ আছে। এই 1, 2, 3, এই 3টা বল আমি কেটে দিলাম। তাহলে দেখো এখন কয়টা বল এখানে থাকলো? এখানে দেখো এই 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা বল থাকলো। তার মানে এই 10 বিয়োগ 3 সমান কত হবে? 7। এটাই হচ্ছে বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করো। তো আজকের ভিডিওতে তাহলে 52 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলো ম্যাথই সমাধান করে দিলাম। আর এই 52 পৃষ্ঠা কিন্তু অনেকগুলো ম্যাথ ছিল, এখানে 4টা আকৃতি বা শেপ ছিল, সেটাও করে দিছি, বা আরও যে 7টা ম্যাথ ছিল সেগুলো করে দিছি। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে 52 পৃষ্ঠা সবগুলো ম্যাথই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা 53 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।